নমস্কার, সাহা ফ্যামিলি রুটে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ আমি শুরু করছি। তো এই দেখুন, স্নানের আগে এই সবজিগুলো আমি কেটে রেখেছিলাম আর কি। তো আজকে মনে করছি ভেজ ডাল করব, সেই জন্য সবজিগুলো কেটে রেখেছিলাম, দিয়ে স্নান করলাম। দিয়ে এই যে দেখুন, ডালটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তারপরে এই সিম, মূলো আর গাজর আছে কাটা, এই দেখুন। এগুলো দুবার তিনবার ধুলাম, এবার ডালের মধ্যে দিয়ে দেবো। আগে ডালটা সিদ্ধ করলাম এই কারণে, যদি একসঙ্গে সিদ্ধ করতাম সিম, গাজর, মূলো, তো এগুলো সব গলে যেত আর খুঁজে পাওয়া যেত না। সেই জন্য আগে ডালটা সিদ্ধ করে নিলাম, আর এখন প্রেশার কুকারের মধ্যে এই সবজিগুলো দিয়ে দিলাম। 2 থেকে 3টা সিটি দেবো, সিদ্ধ হয়ে যাবে। তাহলে আমার গোটা গোটা পাওয়া যাবে সবজিগুলো, আর ডালটাও ঘন হয়ে যাবে। তো সকালবেলা এরকম কে কে সবজি কেটে স্নান করে বলুন তো, আর এরকম ভেজ ডাল কে কে বানান সেটা একটু বলবেন। এই শীতের সময় প্রায় ভেজ ডাল হয়েই থাকে। তো এখন আমি ডালটা আবার বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এদিকে আমার চাটা খাওয়া হয়ে গেছে, ওইদিকে মিঠি পড়তে বসে গেছে সকালবেলা মুখ দিয়ে ব্রেকফাস্ট করে। এই যে এটা আমার হচ্ছে গ্যাস লাইটার রাখার জায়গা। আর এখানে আমি শাকটা ধুয়ে রেখেছি, পরে কেটে নেব জলটা নিংড়ানোর পরে। এই যে ঘড়িতে বাজে এখন 11টা বাজতে প্রায় 10 মিনিট দেরি। ওর লেখাপড়া হয়ে গেছে, এখন পুতুল নিয়ে খেলতে বসেছে। ও এখনও যদি পুতুল নিয়ে খেলে তো আমার রান্নাবান্না কখন করে দেবে ও, আমার হাতে কাজ কখন করে দেবে। তো দিয়ে রান্না বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে, আর প্রেশার কুকারে শাক বসেছি, ছোলা শাক গতকালকে এনেছিল রাত্রে, তো বেছেও রেখেছিলাম। এখন ধুয়ে কেটে প্রেশার কুকারে সিদ্ধ করলাম। আর একদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি, চলুন দেখাই আপনাদেরকে। এই যে প্রেশার কুকারে বসেছি শাক সিদ্ধ, আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি করলাম। প্রায় হয়ে এসেছে, তো ভাতও নেমে গেছে। বাঁধাকপি তরকারি নামিয়ে শাক করলেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আমি একটু বাজারে যাব, তো বাজার যাব রান্নাবান্না সেরে ওর জুতো নিতে। ও গান গাইতে গিয়েছিলো পরশু দিন, তো এক জুতো পরে গিয়েছিলো, ভালো জুতো আর কি। তো একটা হারিয়ে দিয়েছে, খুঁজে পাচ্ছিল না, এখনও খুঁজে পাইনি। ও গানে ম্যাম কালকে ফোন করে বলেছিলো, এখনও পাইনি। তো একটা নিয়ে এসছে আর একটা খুঁজে পাচ্ছে না। তো ভালো জুতো নিতে হবে। ওর 2 সেট জুতো ছিল, তো এক সেটের জুতা ফিতে ছুটে ছুটে সেলাই করতে হবে, আর একটা তো একটা হারিয়ে গেল। কারণ কি তুমি বারবার বেল্ট বালাইনি বা বেল্ট। তো যে জুতোটা আছে সে ফিতা ছুটে গেছে, ওটা সেলাই করতে হবে, সেলাই করলে পরা যাবে। আর ভালো জুতো বলতে তো 2 সেটই ছিল, একটা ফিতা ছুটে গেছে আর একটা হারিয়ে দিয়েছে। তো গানে ম্যাম কালকে ফোন করেছিল, অবশ্য পাইনি খুঁজে এখনও। তো একটা জুতো নিয়ে কী হবে, যদি পাই তো কাজে লাগবে, না পেলে তো কিছু কারণে ফেলে দিতে হবে। তো আজকে নিতে যাবো একটা জুতো। রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে, শুধু শাকটা হলেই হয়ে যাবে। ধোয়া মাজা করে গ্যাস ট্যাস মুছে যাবো বাজারে। আর আলু টালু নেই, আলু আর নেই বলতে নেই, বাড়ন্ত হয়ে গেছে। আছে 1-2 কিলোর মতো আছে, ওই যে আমি থাকতে থাকতেই নিয়ে নিই, তাই একটু কিছু বাজারও করবো। তো চলুন, বাজার তো প্রত্যেক দিনই আসছে, বাজার সেরকম কিছু করতে নেই। লঙ্কা নিব ভাবছি, আর ওই আলু। তো চলুন। তো এই যে ভেজ ডাল হয়ে গেল, ধনে পাতাও দিয়ে দিয়েছি ওপরে, আলু, মূলো, গাজর সবটাই সিদ্ধ হয়ে গেছে। আলু দিইনি, শিম, মূলো, গাজর আর এখানে ধনে পাতা। ডালটা ছুঁকে নিলাম, এরপরে শাক করব। শাক প্রেশার কুকার থেকে নামাবো এক্ষুনি। তো একটু ফুটুক, ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর কি। ঢাকনা 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 ফুটুক। তো এদিকে প্রেশার কুকারে আমি শাক সিদ্ধ করতে দিয়েছিলাম, শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু তেলে ছৌকানোর পালা আর কি। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর শাকের জন্য তেল গরম করেছি, বেগুন দেবো, বেগুনটা একটু হালকা তেলে ভাজবো।
তারপরে শাকটা দেবো আর কি। আমি আগে যে কোনো শাক রান্না করলে তেলে আগে বেগুন ভেজে নিই আমি লবণ হলুদ দিয়ে, তারপরে আমি শাকে করি। তো চলুন। আর আমি এইদিকে সকালবেলা ফোন করেছিলাম, এই যে দুয়ারে সরকার বসবে নাকি জানুয়ারির 24 তারিখ থেকে ফেব্রুয়ারি। যে রান্না বান্না সেরে এখন শিব মন্দির আছে এখানে, এটা হচ্ছে সাগনি ক্লাব, প্রণাম করলাম। রান্না বান্না সেরে গ্যাস ট্যাস মুছে এখন যাচ্ছি। এই যে দেখুন হাতে আছে কভার ফাইল, কাজে মানে যাবো একটু বাবার বাড়ি, কাজ পড়ে গেল। আর হচ্ছে আজকে বাজার যাওয়ার কথা ছিল, বাজার যাওয়া হলো না, ফোন চলে আসলো, আমাকে কাজ করতেই হবে, যেতেই হবে। তো এই বেরিয়ে পড়েছি, চলো এখন যাচ্ছি আমার সঙ্গে করে, কভার ফাইলটা নিয়ে যাচ্ছি, চলো। তো এই দেখুন আমি চলে এসেছি আর বাবার বাড়ি ঢুকেছি, এখন যাচ্ছি ছোটো কাকার বাড়ি। যে আমার ছোটো কাকিও আমার সঙ্গে ওই দুয়ারে সরকারি কাজটা করবে, ফোনে ফোনে কন্ট্যাক্ট হয়েছিল আর কি, আমার আশাতেই বসেছিল, অপেক্ষা করেছিল আর কি আমার জন্যই। তো একসাথেই যাব, যে কোনো কাজ আমরা মা মেয়ে করি আর কি, আমার মানে সুবিধা হয়, আমার ছোটো কাকিরও সুবিধা হয়। তো যাই হোক, এই যে ডাকতে এসেছি, তো এদিকে দুয়ারে সরকার বসেছে, চলেও এসেছি এখানে। তো এখান থেকে ফর্ম নেব, ফর্ম নিয়ে ফিল আপ করবো আর কি। আর এই যে সেই ছোট্ট এই গার্লস স্কুল, আগে আমাদের হাই স্কুলটা শুধু বয়েজ গার্লস একসাথে ছিল, আর এটা পরে সেপারেট গার্লস স্কুল করেছে আর কি। তো এখান থেকে 5 থেকে 8 অবধি গার্লস আর গার্লস পড়ে আর কি, আর 9, 10, 11, 12 ওই হাই স্কুলে সবাই একসাথে পড়ি। তো দুয়ারে সরকারের ফর্ম ফিল আপ করে আমাদের কাজটা হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। কিন্তু এই সেই স্কুল আমরা আমাদের সময় এই গার্লস স্কুলটা ছিল না, আমাদের সঙ্গে সব ডুয়েটই ছিল আর কি। তো এই যে এখানে মাঠে আমাদের খেলা হতো, যখন 2005-এ এইচএস দিই, তখনও আমাদের স্পোর্টস হয়েছিল এই মাঠে, কত স্মৃতি জড়িয়ে আছে। আর দেখুন রাস্তাতে সেই এই যে গরুর গায়ে দুধ দুধছে আর কি, এগুলো সব দেখতে ভালো লাগে, গ্রামের অপূর্ব দৃশ্য খুব ভালো লাগে। এদিকে আছে পানাপুকুর, গাছপালা, কত না ভালো লাগছে। তো চলুন এখন যাচ্ছি, তারপরে আবার বাড়ি যাব, এখন একটু দেখা করব। তো আমি আমার কাকিকে বলছি যে এখান থেকে চলে যাই, তুমি বাড়ি চলে যাও। তো আমাকে ছাড়তেই চায় না, বলছে না চল একটু বাড়ি কিছু মুখে দিয়েই খাবি। তো মা আমি তো গল্প করছি আর যাচ্ছি, যে এই যে আমাদের কাজটা হবে কি না, আবার মানে একবার তো কাজ হয় না, না ফর্ম ফিল আপ করলেই যে হয়ে যায় তা কিন্তু না, কতবার যে ঘুরতে হয় ব্লকে। তো যাই হোক, কাজ করে বাড়ির দিকেই রওনা দিচ্ছি, এখন যাচ্ছি বাবার বাড়ি। আর আবার তো আর যেতে যেতে আমাদের সেই এই যে হাই স্কুল, যে হাই স্কুলে আমরা লেখাপড়া করেছি ক্লাস 12 অবধি, এইচএস অবধি আর কি। তো কলেজে তো আবার কলেজে গিয়েছিলাম। তো এই যে আমাদের হাই স্কুলটা, কত পুরনো স্মৃতি, কত আড্ডা, কত হাসি মজা, সবই স্কুল স্মৃতি জড়িয়ে আছে আর কি। আসা হলো মাত্র 10 মিনিট আর কি। তো এসে ঘর ঝাড় দিলাম, আর এই যে বিছানা সব কাপড় চোপড়গুলো এখানে সব ছাদ থেকে এনে এখানে রাখা হয়েছে, এগুলো সব ভাঁজ করবো। এখনও ড্রেস চেঞ্জ করিনি, ড্রেস চেঞ্জ করব। তো একটু হাত পা মুখ টুক ধুলাম, তারপর ড্রেস চেঞ্জ করবো আর কি। তো কাজ তো একটা হলো আর একটা হলো না, যাই হোক যে কাজটা হয়েছে এখন অপেক্ষা করতে হবে আর কি। আসলে দুয়ারে সরকার বসেছিল, তো দুয়ারে সরকার বসেছে, সেখানে 2-3টা কাজ ছিল আর কি। তো একটা হলো, আর আগামী সোমবার আবার আছে। তো সোমবারের দিন বোধহয় আর যাওয়া হবে না, বারে বারে অত দূর যাওয়া আসা অসম্ভব। এই সংসার করে সকালবেলা ঘুম থেকে ওঠো, রান্না বান্না করে দিয়ে টিয়ে সব কিছু জোগাড় করে দিয়ে যাও। তো সোমবার বোধহয় আর যেতে পারবো না, আবার পরে যখন দুয়ারে সরকার বসবে তখন দেখা যাবে। তো চলুন, তো এইমাত্র এলাম আর কি, এই যে একপালা এখন এসে চেয়ারে আছে, ওগুলো সব এখন ভাঁজ করব। কিছুটা গতকালকের আছে আর কিছুটা আজকের আছে, সবটাই শুকিয়েছে, আমি তো দেখিনি, ছাদ থেকে নিয়ে এসেছে। তো চলুন ভাঁজ করবো এখন। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:15, শুভরাত্রি। তো এই যে এখন মিঠির টিউশন থেকে এসে ওর হাতে লেখাটা লিখে নেই, বাংলা ইংলিশ লেখা হয়ে গেছে, এখন অঙ্ক করছে। তো রাত্রে আর পড়বে না, শুধু লেখালেখিটার পর্বটাই করবে। আর ওইদিকে ভাত হয়ে গেছে, ভাতও বসেছিল, ভাত হয়ে গেছে। আর সন্ধ্যাবেলায় যে চামুড়ি খেয়েছিলাম, টিফিনটা হয়েছিল, ও বাসনগুলো ধুইনি, এখন দেখছি জল ছেড়েছে, তো ধোবো আর কি। ট্যাঙ্কিতে জল ছিল না, জল ছেড়েছে, জল এসছে, ধোবো। তো চলুন ব্লগটা এখানে শেষ করছি। আজকে যা সারাদিন গেছে, ক্লান্তই আছি একটু, মানে যাওয়া আসা আর সারাদিন তো ওই রকমই গেল।
তো রান্নাবান্না করে গিয়েছিলাম, খেয়েও যেতে পারিনি। ওখানে একটু যা খাওয়ার খেয়েছি, দিয়ে আবার বেরিয়ে গেছিলাম 4টার মধ্যে। তো যাই হোক, একটু ক্লান্তই আছি। তো চলুন, ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি সত্যি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা। আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো আজকে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর হ্যাঁ, আজকে না না ব্লগ দিয়েছি আর না রিলস ছেড়েছি, কোনোটাই পারিনি গো। একেবারেই সময় পাইনি আর কি, রিলস ছাড়তেও সময় পাইনি। তো প্লিজ আপনারা একটু ক্ষমা করে দিবেন, আই এম সরি। আজকে সত্যি ছাড়তে পারিনি। এক একদিন এরকমই হয় জানেন তো, এই সংসারে কাজ করতে গিয়ে রিলস ছাড়াটা ভীষণই টাফ। তবুও সময় মতো ঠিক টাইমে দেওয়ার চেষ্টা করি আমি। মানে একার হাতে সংসার করি, বাজার করি, মেয়েকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, সবটাই করি। তো তো সময় আর হয়ে ওঠে না, তবুও আমি ঠিক টাইমে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আজকে রিলসও ছাড়তে পারিনি ইউটিউবে, আর ব্লগ তো ছাড়িনি, গতকালকে ব্লগ করা হয়নি। না তো যাই হোক, হ্যাঁ আপনারা ক্ষমা করে দেবেন আর কি। আর তাহলে চলুন আজকে শেষ করছি।